ওয়েলকাম সবাইকে আমার 1 মিনিট কিচেনে। আজকে এখানে খুব ঠান্ডা পড়েছে, তো আমি ভাবলাম তাড়াতাড়ি রান্না করার জন্য কিছু উপায় করা যাক। তাই আমি আগের থেকেই মাটন আনায় রেখেছিলাম। তো এই সকাল সকাল মাটনটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি ভাবলাম কি আগে ফার্স্টে ম্যারিনেট করে রাখি, কেন কি ম্যারিনেট করে রাখলে মাটনটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, আর মশলা কিন্তু ভালো করে তো ঢুকে। তাই মাটনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে, ঠান্ডা জলে দিয়ে। খুব কাঁপছিলাম, তাও আমি ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে হচ্ছে আমি সরষের তেল নিলাম। সরষের তেলের মধ্যে আমি এখানে মাটন কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি মাটন আছে। 2 কেজি মাটন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে আমি কিন্তু ম্যারিনেট করব। আর ম্যারিনেট করে নিয়ে যদি আমি ওটাকে 1 ঘন্টা রাখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো, মশলা কিন্তু ভালো করে ঢুকবে আর খাইতে কিন্তু খুবই ভালো টেস্টি হয়। তাই আমি এখানে মাটন দিয়ে দিচ্ছি। মাটন দেওয়ার পরে এখানে আমি হলুদ, টেস্টের মতো লবণ আমি পরেও অ্যাড করতে পারবো, কিন্তু বেশি লবণ দিলে কিন্তু কমানো যাবে না, তাই আমি এখানে অল্প লবণ দিচ্ছি। আর হচ্ছে জিরা গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে কাশ্মীরি মির্চ আমরা ইউজ করছি। আমি হচ্ছে এমনি কিন্তু মানে লঙ্কা গুঁড়া কিন্তু ইউজ করছি না। লঙ্কাও খেতে চায় না, আর ওর জন্যই আমি খালি রঙের জন্য কাশ্মীরি কিন্তু মির্চ ইউজ করছি। তাই এখানে সব কিন্তু আমি ভালো করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে এখন কিন্তু রেখে দিব। তো ভালো করে এটাকে কিন্তু আমাকে ম্যারিনেট করতে হবে, তাই এখানে ভালো করে ম্যারিনেট করছি এখানে। আর ম্যারিনেট করার পর্যন্ত কিন্তু আমি এখানে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। গরমের সিজনে হলে আমি এটা ফ্রিজে রেখে দিতাম, কিন্তু কেন কি এখন ঠান্ডা পড়ে গেছে তাই আমি বাইরে রাখছি ম্যারিনেট করে ভালো করে। কেউ কেউ আবার টক দই দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমি টক দই এখানে ম্যারিনেট করতে চাচ্ছি না। আমি জাস্ট সরষের তেল দিয়ে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাশ্মীরি মির্চের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। এরকম করে ম্যারিনেট করছি, কিন্তু দেখতে মানে পাচ্ছেন কি এখানে সব যেন মশলাটা ঢুকে। এখানে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এখানে ম্যারিনেট করে আমি কিন্তু এখানে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর বাকি এটার জন্য মানে মাটন বানানোর জন্য যা যা আমার জিনিসপত্র লাগবে ওটা কিন্তু আমি এখনই কাটার কিন্তু শুরু করে দিচ্ছি, কেন কি ওটাও একটা সময়ের ব্যাপার। আর ঠান্ডার মধ্যে তো এমনি হাত পুরা মানে বরফ হয়ে থাকে, তো হাত কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে না। তাই আমি কিন্তু এখানে আগের থেকেই আলু টালু কিন্তু ভালো করে কেটে রাখছি। বড় আলু হলে ওটাকে একটা পিস করে কেটে দিচ্ছি। তার জন্য আমি অনেকগুলি আলু নিলাম, কেন কি আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে মাটনের মধ্যে। তো আমি ভালো করে এখানে আলু টালু ধুয়ে টুয়ে নিয়ে কেটে দিতাম। আর কেন কি এখানে 2 কেজি মাটন আছে, তাই আমি এখানে 7-8টা পেঁয়াজ নিয়েছি। তো বড় বড় সাইজে মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ টাজ কিন্তু আমি ভালো করে কুচি কুচি করে কেটে দিচ্ছি। জানি পেঁয়াজগুলো পরে গলে যাবে, তাও কুচি কুচি করে কেটে দিলাম এখানে ভালো করে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি রসুন আর হচ্ছে আদা, এই আদাটাকে আমি পরে ভালো করে ছুলে নিব। আর রসুনটাকে কিন্তু আমার কাটা দরকার পড়ছে না, থেতো করা দরকার পড়ছে না, কেন কি এটা পরে কিন্তু গলিয়ে যাবে। তাই এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এটা হচ্ছে হকিংসের প্রেশার কুকার। আর এটা অল্প আলাদা রকমের, কেন কি এটা হচ্ছে এক্সট্রা থিকনেস, মানে কোনোভাবেই এখানে কিন্তু লেগে ধরবে না। যতই হিট আমি দিই এখানে কিন্তু কোনো জিনিসই লেগে ধরবে না। তো এটা এক্সট্রা থিকনেসের। তা আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। অল্প সরষের তেল দিয়েছি, কেন কি আগে থেকেই আমি ম্যারিনেট করার সময় সরষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করেছিলাম। তাই এখানে অল্প সরষের তেল দিচ্ছি, আর জিরা দিচ্ছি, দারচিনি, আর হচ্ছে এখানে 2টা এলাচ দিলাম, তেজপাতা, আর হচ্ছে শুকনা লঙ্কা। আর এখানে যে আমি চিনিটা দিলাম ওটা কিন্তু হচ্ছে ক্যারামেলাইজ করার জন্য, মানে রঙটা আনার জন্য। কোনো কিন্তু মিষ্টি এখানে হবে না। এখানে যে কালা ভাবটা যে আসে মাংসতে, ওই মাংসটা কালার ভাব কিন্তু ক্যারামেলাইজ করার জন্য চিনির জন্য হয়। তো যখনই দেখলাম কি এটা তেল গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি আমার পেঁয়াজ যেসব কেটে রাখছিলাম ওই পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে ভালো করে। আর লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম আমি এখানে 2টা লঙ্কা। আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি অল্প। আগের থেকে আমি কিন্তু মাংসতে মাখার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই তখন অল্প দিয়েছিলাম, এখন আরটু অল্প দিচ্ছি। পরে যদি দরকার পড়ে আমি কিন্তু নিশ্চয়ই অ্যাড করব। তো ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর পরে ঢাকার জন্য ঢাকনিটা কিন্তু আমি লাগাই দিচ্ছি। আর এই যে হয়ে গেছে এটা নরম, তাই আমি ম্যারিনেট করা মাংসটা কিন্তু এখানে এখন দিয়ে দিলাম। হিটটা কিন্তু এখন অল্প আমি হাই রাখবো, কেন কি এখন এটার থেকে অনেক কিন্তু জল ছাড়বে মাংসর থেকে। তাই কিন্তু আমি ঢেকে ঢেকে ওটাকে মানে জল ছাড়াতে লাগবে। এই যে মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে, আমি কিন্তু ম্যারিনেট করে রাখছিলাম। এই দেখেন এখন কিন্তু কিন্তু এটা জল ছাড়ছে। এটা কিন্তু কোনো এক্সট্রা তেল টেলে আমি কিন্তু কিছু দিইনি, নাহি আমি কোনো এক্সট্রা কোনো
জল দিয়েছি। এটা ঢেকে ঢেকে আমি এটাকে মাংসটা রান্না করছি, তাই এটা থেকে কিন্তু অনেকটা জল ছাড়ছে। আর যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এই যে অনেকটা কিন্তু জল ছাড়ছে। কিন্তু তারপর এখানে আমি গরম জল ঢেলে দিলাম, আর এটা দেওয়ার পরে আমি এখানে গরম মশলা আর হচ্ছে ঘি আর আদা যেটা কুচিয়ে রাখছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে সিটি দেওয়ার পর তো কিন্তু আমার মাটন কিন্তু ফুল রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু হয়েছে, আর খুবই কিন্তু মানে যেরকম কালার ভাবটা আমি চাচ্ছিলাম অল্প ব্রাউনিশ কালার, ওরকম কিন্তু রং এসেছে।